হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাড়িতেই করব খুব সহজভাবে পাস্তা। আর এটা কতটা কম উপকরণে করা যায় এটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতেও অত্যন্ত সুন্দর হয়। চলো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট 1 প্যাকেট মতো পাস্তা। আর আমি পাস্তাটা এইরকম নিয়েছি, তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেই রকম পাস্তা ব্যবহার করতে পারো এখানে। আর এখানে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখো গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর তেল। এখানে তেল দেওয়ার ফলে একে অপরের গায়ে পাস্তাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এখন আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। আর পাস্তাগুলো একদমই পুরোপুরিভাবে সেদ্ধ করা যাবে না। এখানে আমি পাস্তাগুলোকে 70% মতো সেদ্ধ করে নেব। আর এখানে দেখো আমার পাস্তাগুলো সেদ্ধ করা হচ্ছে। এখন দেখো আমার পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখো পাস্তাগুলো একদমই গলে যায়নি। এখানে যদি আমি পুরোপুরি সেদ্ধ করতাম তাহলে পাস্তাগুলো আমার গলে যেত। আর তোমরা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি এখানে ডিমটাকে দিয়ে ডিমের ভুজিয়া করে নেব। এখানে আমার পাস্তাটা অল্প, তাই আমার ডিমটা বেশি লাগেনি। তোমাদের যেমন পাস্তা সেই অনুযায়ী তোমরা এখানে ডিমটা দিও। আর এখানে একটু টেস্টটা ঠিক রাখার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। দেখো ডিমটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আর তেলটা এখানে আমি গরম করতে রাখলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো ঠিকই, বাট তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্টস কিছুই করো না। আমি এত যে কষ্ট করে ভিডিওগুলো করি, তোমাদের কাছে আমি একটাই আশা করি, তোমরা আমার ভিডিওতে একটি মাত্র লাইক করো। আর এটা যদি না করো তাহলে কি আমার ভালো লাগবে বলো? তাই তোমাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো নিয়ে অবশ্যই একটি করে লাইক আর কমেন্টস করো। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন গাজর কুচি। আর গাজর কুচিগুলো দিয়ে অবশ্যই গ্যাসটিকে লো ফ্লেমে রাখতে হবে, নয়তো গাজরের উপর পিঠগুলো পড়ে যাবে কিন্তু ভেতর থেকে একদমই হবে না। আর এখানে দেখো গাজরটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি এখানে 1 মিনিট মতো খুব সুন্দরভাবে ভেজে নেব। এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে আবারও আমি কিছুটা টাইম ভেজে নেব। এখন আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। এর ফলে গাজরগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখো আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে নিয়েছিলাম। আর গাজরগুলো এখানে খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার ফলে এখানে টমেটোগুলো খুব সহজেই কুক হয়ে যাবে। এখন আমি ভালোভাবে নুনটা মশলার সঙ্গে মেশাতে থাকবো। আর এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি আশা করছি তোমাদের এই রকম করে পাস্তাটা খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে পাস্তাটা আমার সত্যি খুব সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে আমি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এখন এখানে দেখো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর কালারটাও কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা। পাস্তাটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি ভালোভাবে মেশাতে থাকবো। আর গ্যাসটিকে এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। আর এখানে দেখো আমার খুব সুন্দরভাবে মিশে গিয়েছে পাস্তাগুলো। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো চাট মশলা। চাট মশলাটা দেওয়ার ফলে এখানে পাস্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা অবশ্যই এখানে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করো, তাহলে পাস্তাটা খেতে খুব সুন্দর হবে। আর এখানে দেখো আমার পাস্তাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, তাই আমি এখন ডিমের ভুজিয়াটা দিয়ে কিছুটা টাইম ভালোভাবে ভেজে নেব। আর এখানে দেখো আমার পাস্তাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলো তুলে নেব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।